প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পঞ্চম ক্লাসে। আজকের এই পঞ্চম ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। আজকের ক্লাসটি খুব বেশি দীর্ঘায়িত হবে না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমি জানি এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে সমস্যাটা আমরা আজকে দেখব এই সমস্যাটা প্রায় লোকজনেরই হয়ে থাকে, বিশেষ করে যারা বিগিনার, মাইক্রোসফট এক্সেল যারা একদমই নতুন, তাদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে টাইপিংয়ের সময় আমরা প্রত্যেকটা সেলে লিখে থাকি, টাইপিং করে থাকি। দেখা গেছে ফন্ট নিয়ে অনেক বড় সমস্যা হয়ে থাকে। এই বাংলা হচ্ছে, এই আবার ইংরেজি হচ্ছে, এই আবার বাংলা হচ্ছে, একটা বিরক্তিকর অবস্থা, তাই না? এই সমস্যাটা কিভাবে করা যায়, সমস্যাটার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আসলে ফন্ট দেখুন, সাধারণত আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করি তখন সাধারণভাবে আমাদের পুরো শীটটার মধ্যে ইংরেজি টাইপিং হয়ে থাকে। এটা ডিফল্ট সেটিং। তো ইংরেজি টাইপিং হয়ে থাকলে প্রত্যেকটি সেলে কিন্তু ইংরেজি টাইপিং হবে। যেমন আমি লিখছি ইংরেজি হয়ে, এই ঘরে এই সেলে লিখলাম ইংরেজি, এই সেলে ইংরেজি হলো। এখন এই ঘরে আমি কিছু লিখি, এই ঘরেও কিন্তু ইংরেজি হচ্ছে, তাই না? তাহলে আমি যদি বাংলা লিখতে চাই, এখন বাংলা লিখতে গেলে দেখা যাবে আমি যদি ফন্ট চেঞ্জ করি, এখান থেকে আমরা হোম মেনু থেকে ফন্ট চেঞ্জ করে নেব বাংলা লেখার জন্য। এই ড্রপডাউন আইকনটায় গিয়ে আমরা এখান থেকে সুতনি এমজে ফন্টটা খুঁজে বের করব। সুতনি এমজে, আমরা এসএ সিরিয়ালে চলে যাই, সুতনি এমজে এখান থেকে খুঁজে বের করব। সুতনি এমজে, আপনারা একটু খুব ভালো করে খেয়াল করুন। সুতনি এমজে তো লেখা দেখেন পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে ঝড় হ হু গ ও। ওকে, এই শব্দটা আপনারা একটু ভালো করে মেমোরিতে ঢুকিয়ে নেবেন। ঝড় হ হু গ ও, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফন্ট ঘরে সুতনি এমজে আসবে, যেটা বাংলা লেখার জন্য ফন্ট। আমরা এটা ক্লিক করলাম, দেখুন সুতনি এমজে হয়ে গেল। এখন বাংলা লেখার জন্য কিবোর্ডটাকে বাংলা করে নিতে হবে। তো এই জন্য আমরা কন্ট্রোল অল্টার বি চাপবো। আমরা এখানে খেয়াল করব, এই যে এইটা হচ্ছে কিবোর্ড অপশন বিজয়, বিজয়টাকেও আমরা বাংলা করে নিতে হবে। এই স্মৃতিসৌধের মতো চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ইংলিশ মোডে আছে। আর যখনই আমরা কন্ট্রোল অল্টার বি চাপবো, কন্ট্রোল অল্টার বি চাপবো, তখন এটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারটা, না? আবার যদি কন্ট্রোল অল্টার বি চাপি আবার কিন্তু সেই ইংরেজি হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি। ওকে, এছাড়া আমরা কিবোর্ডের এই শর্টকাট কমান্ড ছাড়াও এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, বিজয় ক্লাসিক, এখান থেকে আমরা বিজয় ক্লাসিকে যদি ক্লিক করি তাহলে বাংলা লেখা হবে, আর ইংলিশে যদি ক্লিক করি তাহলে ইংলিশ লেখা হবে। তো আমরা বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক দিচ্ছি, তারপর আমরা লিখব বাংলাদেশ। এখন কিন্তু বাংলা হচ্ছে, তাই না? এখন ঠিক পরবর্তীতে যদি আমি এই ঘরটায় আবার লিখতে যাই তখন কিন্তু আবার বাংলা হবে না, দেখুন ইংরেজি হচ্ছে, তাই না? এই যে সমস্যাটা, এখানে বাংলা লিখলাম, পরবর্তী ঘরটায় আবার ইংরেজি আসলো, এটা একটা চরম বিরক্তিকর বিষয়। এই বিষয়টা থেকে আমাদের রিমুভ পাওয়ার জন্য যেটা করতে হবে, আমরা এগুলাকে ডিলিট করে নিই। যদি মনে করেন আপনার কাজটা শুধুই বাংলার কাজ, যে এই শিটে আপনি যে কাজটা করবেন বা যে কাজটা আপনি এখন হাতে নিয়েছেন সেই কাজটা শুধুই বাংলা কাজ, তাহলে আপনার জন্য আমার পরামর্শ থাকবে যেটা, আপনি পুরোপুরি শিটটা, এই যে একটা শিট আছে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটা সিলেক্ট করে নেবেন। সেটা ওয়ার্কশিট কীভাবে সিলেক্ট করব, আমরা কিবোর্ডের কন্ট্রোল এ চাপলে অল সিলেক্ট হবে, তাই না? আমরা জানি কন্ট্রোল এতে অল সিলেক্ট, দেখুন পুরো শিটটা কিন্তু আমার সিলেক্টেড হয়ে গেল। এছাড়াও আমরা যেভাবে সিলেক্ট করতে পারি, আমরা জাস্ট এই কোণাটায় ওয়ান এবং এর মাঝে যে খালি জায়গাটা, এইটার মধ্যে একবার ক্লিক করব। ক্লিক করলে পুরো শিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা যেটা করব, ফন্টটা চেঞ্জ করে আসবো। আবার এখান থেকে গিয়ে সুতনি এমজে বা ঝড় হহু গ ও, আমরা এখান থেকে যাব ঝড় হহু গ ও, এটা খুঁজে বের করি। এই তো ঝড় হহু গ ও, এটা দিলেই সুতনি এমজে হবে। এছাড়াও আমরা এখানে লিখেও দিতে পারি, যেমন এই ফন্ট অপশনে গিয়ে আমরা যদি এখানে লিখি সুতনি, সুতনি, দেখুন সুতনি এমজে কিন্তু চলে আসছে। এই অবস্থায় আমরা কিবোর্ডের
এন্টার বাটন চাপবো। আমার ফন্ট ওকে হয়ে গেল। তারপর যেটা করতে হবে, আমাকে অবশ্যই কিবোর্ডটা বাংলা করে নিতে হবে। কিবোর্ড যদি আমরা, কিবোর্ড কোনটা, বিজয়। তো বিজয়টা যদি আমরা বাংলা না করি তাহলে কিন্তু এই ফন্ট বাংলা করে কোনো লাভ হবে না, আবারও সেই এলোমেলো ইংরেজি আসা শুরু করবে, বাংলা তো হবেই না। ওকে, তাহলে আমরা আবার সেই কিবোর্ডে চলে যাব। এখানে আসা লাগবে না আপনাকে, আপনি শুধু জাস্ট কন্ট্রোল অল্টার বি চাপবেন, কন্ট্রোল অল্টার বি। ওকে, তাহলে দেখবেন আপনার এখানে কি হবে, কিবোর্ডটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখন আমরা যেখানেই লিখি না কেন সেটা বাংলাই হবে, তাই না? বাংলা, বাংলাদেশ, যে জায়গাতেই লিখি না কেন আমাদের সেখানে বাংলাই হবে। জাতীয় ফুল, ওকে, যে জায়গাতেই লিখি না কেন সব জায়গায়, অর্থাৎ এই পুরো শীটটার মধ্যে যে কোনো জায়গায় লিখলেই এটা বাংলা হবে। আর যদি আমরা আবার ইংরেজি করতে চাই তাহলে আবার যেটা করব, সব ডিলিট করে নিব। অথবা আপনি চাচ্ছেন যে এইটুকু জায়গায় আপনি ইংরেজি লিখবেন, এইটুকু জায়গায়, তাই না? তাহলে এইটুকু জায়গায় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ফন্ট অপশনে যাবেন। ফন্ট অপশনে গিয়ে আপনি যেটা করবেন, এটা তো এখন বাংলা মোডে আছে না, তো কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনি কিবোর্ডটাকে ইংলিশ করে নেবেন। কন্ট্রোল অল্টার বি দিয়ে কিবোর্ডটাকে ইংলিশ করে নেবেন। তাহলে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, তারপর আমি লিখলাম টাইমস নিউ রোমান, অর্থাৎ ইংলিশ। টাইমস নিউ রোমানটা হচ্ছে একটা ইংলিশ ফন্ট। তো এটা লেখার পর আমি এন্টার চাপলাম। তারপর আমি এখন যদি এখানে লিখি, প্রত্যেকটা ঘরেই ইংলিশ হবে। ইংলিশ, ইউনাইটেড স্টেট। ওকে, যে সিলেক্টেড জায়গাটুকুর যে কোনো অংশে যদি আমরা লিখি অবশ্যই ইংলিশই লেখা হবে, তাই না? তো আশা করছি আপনাদের ফন্ট নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। ওকে, আমরা একটু দেখে নিই হোম মেনুতে। এটা হচ্ছে ফন্ট অপশন। এখানে বাংলার জন্য যেটা করব, বাংলার জন্য আমরা এই অপশনে গিয়ে এখানে সুতনি এমজে লিখে নিব। আমরা বানানটা মুখস্থ করে নিব, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। সুতনি এমজে, SUTONNYMJ, এটা লিখে এন্টার দিলেও হবে। অথবা এই ড্রপ ডাউন আইকন থেকে আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে ঝড় হ হু গ ও, এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ক্লিক করলে এখানে সুতনি এমজি চলে আসবে। আর যদি ইংরেজি লিখতে চাই তাহলে লিখব টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান আসলে কিবোর্ড থেকে এন্টার চাপবো, অথবা আমরা এখান থেকে ড্রপ ডাউন আইকনে গিয়ে টাইমস নিউ রোমানটা খুঁজে বের করব। টি এ সিরিয়ালে যাই, টাইমস নিউ রোমান। ইংলিশ অনেক ফন্ট আছে, টাইমস নিউ রোমান ছাড়াও আরও ফন্ট আছে, আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। যাই হোক, টাইমস নিউ রোমান আমি এইভাবে খুঁজে পেলাম না, একটু আস্তে আস্তে খুঁজতে হবে, তাহলে অবশ্যই পাওয়া যাবে। এখানে অবশ্যই আছে, না থাকলে তো ইংরেজি টাইপিংটাও এখানে টাইমস নিউ রোমানে আসতো না, তাই না? তাহলে যদি খুঁজে না পাই তাহলে আমরা এখানে লিখে দিব টাইমস নিউ রোমান। কীভাবে লিখব? টি লিখলেই তাহমা, তারপর আই লিখলেই টাইমস নিউ রোমান চলে আসছে, দেখেছেন? তার মানে আছে দেখে এখানে অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এন্টার দিয়ে দিব, ইংলিশ হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটি আপনাদের জানি না কেমন লেগেছে, তো আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগার কথা, কারণ এটা একটা মেজর সমস্যা সবার জন্য। তো আশা করছি সবারই ভালো লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।